বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটি ঐতিহাসিক স্থান বোনারপাড়া। আর সাঘাটা উপজেলা হওয়ার পরেও সাঘাটা কেন হলো না উপজেলা পরিষদ, কেন হলো বোনারপাড়ায়, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আবির। আজকে আমি আপনাদের দেখাবো বোনারপাড়া উপজেলা আর এর ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। কবে, কোথায়, কখন, কি কারণে হলো এই পরিষদ, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। শতাব্দী প্রাচীন ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি আর অগণিত গল্পে মোড়া এই উপজেলা আজ তার ঐতিহ্য বহন করে চলেছে। অনেকের মনেই প্রশ্ন, গাইবান্ধা জেলার এই বোনারপাড়ায় এত সমৃদ্ধ, এত পুরনো একটি জনপদ হওয়া সত্ত্বেও কেন এটি উপজেলা হলো না, কেন হলো সাঘাটা উপজেলা? আসলে প্রশাসনিকভাবে উপজেলা গঠনের ক্ষেত্রে একাধিক বিষয় বিবেচনা করা হয়। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং জনগণের দাবি। বোনারপাড়া একটি গুরুত্বপূর্ণ রেল জংশন হওয়া সত্ত্বেও প্রশাসনিকভাবে এটি সাঘাটা ইউনিয়নের আওতায় পড়ে। 1983 সালে বাংলাদেশে উপজেলা ব্যবস্থা সূচনা হয়। তখন গঠন করা হয় সাঘাটা উপজেলা। রাজনৈতিক সিদ্ধান্ত এবং স্থানীয় প্রশাসনিক কাঠামোর কারণেই সাঘাটা নামের উপজেলা ঘোষণা করা হয়। অনেক বোনারপাড়াবাসী মনে করেন রেল স্টেশন, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় বোনারপাড়া উপজেলা হওয়ার যোগ্য ছিল। এখনো বহু মানুষ আশা করেন ভবিষ্যতে বোনারপাড়াকেই প্রকৃত উপজেলা ঘোষণা করা হবে। বোনারপাড়া যদি উপজেলা হতো তাহলে এখনকার মানুষ জেলা সদরে না গিয়ে স্থানীয়ভাবে সরকারি সেবা নিতে পারত। ব্যবসা বাণিজ্য আরো প্রসারিত হতো। উন্নয়ন প্রকল্প আসতো সরাসরি। সেখানে একটি পূর্ণাঙ্গ উপজেলা ভবন, থানা, সরাসরি স্কুল, কলেজ উন্নয়নের আওতায় আসতো। স্বাস্থ্য সেবা ও কৃষি সহায়তা বাড়ত। রেল স্টেশনকে কেন্দ্র করে পরিকল্পিত গণরায়ন ঘটতো। বছরের পর বছর ধরে বোনারপাড়ার জনগণ আশাবাদী একদিন এই এলাকাকে পূর্ণাঙ্গ উপজেলা রূপান্তরিত করা হবে। বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র সমাজ এবং ব্যবসায়ী মহল এ দাবি বরাবর জানিয়েছে। তাদের দাবি জনসংখ্যা, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকেই বোনারপাড়া উপজেলা হওয়ার যোগ্য। এখন শুধু দরকার সরকারের সদিচ্ছা এবং প্রশাসনিক সিদ্ধান্ত। বোনারপাড়ায় রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্কুল ও কলেজ। এখনকার তরুণ প্রজন্ম দিন দিন শিক্ষার অগ্রসর হচ্ছে। বোনারপাড়া সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদি উপজেলা বোনারপাড়া হতো তাহলে কি হতো? একটি থানা থাকতো, একটি হসপিটালও থাকতো। আর হসপিটাল ও থানা থাকার কারণে স্থানীয় তরুণদের জন্য সরকারি চাকরি ও বেসরকারি কর্মস্থলের নতুন দরজা খুলতো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা 24 ঘন্টায় পাইতো। স্থানীয় উন্নয়ন প্রকল্প, রাস্তা, স্যানিটাইজেশন, পানি, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুর মান বাড়ত। গাইবান্ধা জেলার মধ্যে বোনারপাড়া আলাদা একটি গুরুত্ব তৈরি হতো। জনগণের চাওয়া ও আন্দোলনের মধ্যে বিগত কয়েক বছরে অনেক কয়বার বোনারপাড়াকে উপজেলা করার দাবি উঠেছে। মিছিল, মিটিং, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষ মনে করেন আমরা ভোট দিই, ট্যাক্স দিই, কিন্তু কোনো সুযোগ সুবিধা পাই না। এটা কেমন বিচার? আর এই ছিল আজকের ভিডিও। সাঘাটা উপজেলা কিন্তু বোনারপাড়া কেন উপজেলা কেন্দ্র হলো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।